ধর্মঘটের বাধা পেরিয়ে ৮০ কিমি দূর থেকে ছুটে এসে রক্তদান, মানবতার নজির গড়লেন রাজমিস্ত্রি অভিজিৎ। যখন ধর্মঘটের কারণে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তাপ, ঠিক তখনই মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কোচবিহার জেলার চোরাই রামপুরের বাসিন্দা, পেশায় তিনি রাজমিস্ত্রি অভিজিৎ মণ্ডল। প্রায় ৮৫ কিলোমিটার দূর থেকে ছুটে এসে তিনি এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচালেন তার অমূল্য রক্তদানের মাধ্যমে। ঘটনার সূত্রপাত হয় যখন অভিজিৎ মণ্ডল বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়ের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেখেন। সেই পোস্টে তিনি জানতে পারেন এক গুরুতর অসুস্থ রোগীর জন্য জরুরি ভিত্তিতে ও নেগেটিভ রক্ত প্রয়োজন। পোস্টে দেখা মাত্র অভিজিৎ শঙ্কর রায়ের সাথে যোগাযোগ করেন এবং বুধবার রক্ত দিতে আসার অঙ্গীকার করেন। শালকুমার হাটের একজন বাসিন্দা রবিবার অসুস্থ অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি হন। ডাক্তারবাবু জানান, রোগীর শরীরে রক্তের পরিমাণ অনেকটাই কম এবং খুব দ্রুত নেগেটিভ রক্ত প্রয়োজন। দুদিন ধরে কোনো ব্লাড ব্যাংক বা রক্তদাতা খুঁজে না পেয়ে পরিবার যখন দিশেহারা, তখন এক পরিচিতের মাধ্যমে তারা শঙ্কর রায়ের নম্বর পান। শঙ্কর রায়কে সমস্ত বিষয়টি খুলে বলার পর তিনি কালপক্ষ না করে ব্লাড ব্যাংকের সামনে একটি পোস্টার নিয়েও নেগেটিভ রক্তের জরুরি প্রয়োজনের কথা মানুষকে জানাতে শুরু করেন এবং সেই পোস্টার ও ভিডিও নিজের প্রোফাইলে পোস্ট করেন। সেই পোস্ট দেখে অভিজিৎ মণ্ডল আজ ধর্মঘটের সমস্ত প্রতিকূলতা পেরিয়ে টোটো, বাস ও সাফারি ধরে কোচবিহারে এসে পৌঁছন এবং কোচবিহার সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের ব্লাড সেন্টারে রক্তদান করেন। অভিজিৎ মণ্ডলের এর মহানুভবতার স্বীকৃত স্বরূপ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজকর্মী ও বিশিষ্ট শিক্ষক বিপ্লব তালুকদার তাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান এবং রক্ত যোদ্ধা সম্মান তার হাতে তুলে দেন। জীবনদায়ী রক্ত পেয়ে রোগীর পরিবারের সদস্যরা অভিজিৎ মণ্ডলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ধর্মঘটের কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকা সত্ত্বেও অভিজিৎ মণ্ডলের এই আত্মত্যাগ প্রমাণ করে মানবতা এবং সহমর্মিতা আজও সমাজের মূল ভিত্তি। তার এই কাজ নিঃসন্দেহে অসংখ্য মানুষকে রক্তদানে উৎসাহিত করবে বলে মনে করছেন অনেকেই। কত দূর থেকে রক্তদান করতে ছুটে আসলে? 80 কিলোমিটার। 80 কিলোমিটার। এর আগেও কি রক্তদান করেছো? হ্যাঁ, করেছি। কি গ্রুপ রক্ত তোমার? ও নেগেটিভ। ও নেগেটিভ। তুমি একজন কি কাজ করো? আমি রাজমিস্ত্রি হেল্পারের কাজ করি। হেল্পারের কাজ করি। কোচবিহারে কোথায় রক্তদান করলে? কোচবিহারের সেন্ট জনস অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে। কার জন্য রক্তদান করলে? একজন বয়স্ক দাদার জন্য। রক্ত দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। তোমার নাম? অভিজিৎ মণ্ডল। বাড়ি? জোড়াই রামপুর, কোচবিহার। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আমাদের এক দাদা, তার বিরলতম ব্লাড গ্রুপ ও নেগেটিভ। সেই গ্রুপের রক্তের প্রয়োজন, খুব সিরিয়াস কন্ডিশন। তাকে রক্ত দিতে জোড়াই রামপুর থেকে এই ভাই আজকে সন্ধ্যাবেলায় কোচবিহার সেন্ট জন ব্লাড ব্যাংকে এসে উপস্থিত হয়েছেন। ভাইয়ের নাম অভিজিৎ মণ্ডল। তিনি কোচবিহার আস্থা ফাউন্ডেশনের কর্ণধার, শঙ্করের আহ্বানে সাড়া দিয়ে এসছেন। কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে রক্ত যোদ্ধা সম্মান প্রদান করা হলো। অভিজিৎ ভাইকে অসংখ্য ধন্যবাদ। 85 কিলোমিটার দূর থেকে রক্তদান করতে আসার জন্য। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।